ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আজকের ব্লগটা একটু স্পেশাল, কারণ আজকে হচ্ছে আমার বার্থডে। তোমরা বুঝতেই পারছো থাম্বনেইল বা সব কিছু দেখে। তো এই যে এখন হচ্ছে তোমার মানে একটু পরেই আমার বার্থডে স্টার্ট হয়ে যাবে রাত 12টা থেকে। এখন হচ্ছে তোমার বাজে 11টার মতো। তো এখানে মাম্মামের পাপা আর মাম্মাম মিলে কিন্তু এই সুন্দর ডেকোরেশনটা করেছে। মানে মাম্মাম কি করছিল তোমরা দেখতেই পেলে। তো খুবই সুন্দর হয়েছে। আর এই যে শাড়িটা দেখছো, এটা হচ্ছে মাম্মামের পাপা দিয়েছে, দিয়ে বলল যে যাও রেডি হয়ে আসো। তো আমার শাড়িটার সাথে ব্যাকগ্রাউন্ডটা একদম পারফেক্ট ম্যাচ করছিল। এখন হচ্ছে কেক কাট করব, আর এর মধ্যে পেয়ে গেলাম আরো একটা গিফট, সেটা হচ্ছে আমার পছন্দের রোজ। আর এই হচ্ছে আমার আজকের বার্থডে কেক। তো এটাও মাম্মামের পাপাই নিয়ে এসেছে। প্রতি বছর রাতে কেক কাটাটা আমার কাছে ম্যান্ডেটরি, মানে আমার হাজবেন্ড কোনো বছরই মিস করেনি। তো এখানে আমি সুন্দর সুন্দর কিছু ক্যান্ডেল জ্বালিয়ে নিয়েছি, যেগুলোও আমি পেয়েছি গিফট। তো এগুলো আমি তোমাদেরকে পরে দেখাবো। তো এখানে আমি কেকটা নিয়ে একটা সুন্দর একটা রিলস বানিয়ে নিলাম। তারপরে হচ্ছে মামামের সাথে ছবি তোলার জন্য অনেক চেষ্টা করছিলাম। এখন জানো তো মামামের সাথে সব অকেশনে ছবি তোলার জন্য রীতিমতো আমরা যুদ্ধ করতে থাকি। মানে ও কিছুতেই ক্যামেরার দিকে তাকাতেই চায় না, আর ও এটা পছন্দও করে না আমার মনে হয়। তো যাই হোক, জোর করে আমরা ছবি তুলি এক কথায় বলতে গেলে। তো এরপরে হচ্ছে বসে পড়েছি কেক কাট করতে। আর এবার হচ্ছে আমরা দুজন মিলে কেকটা কাট করলাম। আর এখানে মাও ছিল, তবে মা রেডি ছিল না, এজন্য ভিডিওতে আসতে চাইনি। তো এরপরে সবাই মিলে কেক খেলাম, আর কেকটা এত টেস্টি ছিল যে মামামও কিন্তু অনেকটা খেয়ে নিয়েছে। তো আমি একটু ভয় ছিলাম যে এত রাতে কেক দিলে কোনো প্রবলেম হবে নাকি, বাট এই দোকানের কেকটা না অনেক ভালো। তো যাই হোক, এরপরে হচ্ছে আমি বসে পড়েছি গিফট নিয়ে। মানে আমি পেয়ে গেছি আরও একটা সারপ্রাইজ গিফট। তো এটা দেখে আমি অবাক হয়ে যাচ্ছিলাম যে আমার হাজব্যান্ড এত কিছু পছন্দ করে কিনেছে। তো এটার ভিতরে কি কি আছে আমি তোমাদের অবশ্যই দেখাবো। সেটার জন্য অবশ্যই তোমাদের আলাদা একটা ভিডিও দেখতে হবে, সেখানে আমি শেয়ার করব যে বার্থডেতে আমি টোটাল কি কি গিফট পেয়েছি। এরপরে তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিন সন্ধ্যাবেলা। তো আমি এখানে রেডি হয়ে গেছি, আর আজকে আমরা সবাই মিলে যাব একটা রেস্টুরেন্টে। তো ওখানে কিছু গেস্টদের ইনভাইট করা হয়েছে, মানে আমার খুব কাছের মানুষ যারা, তারাই আসবে ওইখানে। আমার আসলে এবার ইচ্ছা ছিল আমার ফ্যামিলি মেম্বারদের নিয়েই প্রোগ্রামটা করব। মানে প্রোগ্রাম বলতে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো, একটা কেক কাট করবো, জাস্ট এতটুকু। আর সত্যি কথা বলতে এবছর আমার শ্বশুর শাশুড়ি মা তারাও আসতে পারেনি, আর আমার ভাসুর ননদ তারা তো বাইরে থাকে। তো এই জন্য কিন্তু তাদেরকে আমি সবসময় অনেক বেশি মিস করি। মানে ফ্যামিলির সবাই মিলে আমরা এক জায়গায় আসলে হতে পারি না চাইলেও। তো যাই হোক, এখানে হচ্ছে এসে দেখি কেউই আসেনি, শুধুমাত্র আমার বোন আর এই ভাগ্নিটা এসেছে, আর আমি এসেছি। চিন্তা করো কি একটা অবস্থা। তো সবার জন্য ওয়েট করছিলাম। তো ভাবলাম যে ওয়েট না করে রেস্টুরেন্টে একটু ঘুরে ঘুরে দেখি, আর এই জায়গাটা এত সুন্দর। তো ভাবলাম যে সবাই যখন আসতে একটু লেট করছে, এই সময়ের মধ্যে আমি নিজের ছবি ভিডিওগুলো করে ফেলি, কারণ সবাই যখন আসবে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়বো। তো এই ছিল আমার আজকের ফাইনাল লুক, মানে আমার বার্থডে নাইটের লুক। তো এই শাড়িটা না আমি কাস্টমাইজ করে বানিয়েছি, মানে নিজে নিজে এর মধ্যে অনেক কাজ করেছি। তোমাদেরকে একসময় আমি দেখাবো, যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করো। আমি কিন্তু একদম ক্লোজ থেকে দেখাবো, ক্লোজ থেকে না দেখলে বুঝবে না। তো এরপরে এই যে আমার ভাগ্নিও চলে এসেছে, আর এদিকে আরো অনেকেই চলে এসেছে। আর এখানে মাও কিন্তু মাম্মামকে নিয়ে চলে এসেছে। তো মাম্মামকে আমি রেখে এসেছিলাম মায়ের কাছে, মাকে নিয়ে আসতে বলেছিলাম, কারণ আমি একটু তাড়াতাড়ি এসেছিলাম, ও টায়ার্ড হয়ে পড়বে এই জন্য। তো এসে তারপরে মাম্মামের সাথেও সুন্দর সুন্দর ছবি তুলে নিলাম, ভিডিও করে নিলাম। আর মাম্মামকে তোমরা দেখতে পাচ্ছ, ও যদি কোথাও ঘুরতে যায় না এত বেশি খুশি হয়ে যায়। তো দেখো ও কিন্তু দাঁত দেখাচ্ছিল, মানে এভাবেই ওকে একটু হাসানোর চেষ্টা করি, না হলে ও একদমই হাসতে চায় না। মানে ও ক্যামেরার সামনে একদমই হাসতে চায় না, বাট এমনিতে আমার মেয়েটা অনেক বেশি হাসি খুশি। আচ্ছা, তোমাদের কার কার বেবি এমন আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। তো এরপরে মামামের সাথে ছবি তোলা শেষ করে আমি আবার বসে পড়েছি ছবি তুলতে, কারণ এই জায়গাটা এত বেশি সুন্দর, মানে প্রতিটা কর্নার ছিল ছবি তোলার জন্য একদমই পারফেক্ট। আর জানো তো এই রেস্টুরেন্টটা না আমাদের বাসার একদমই পাশে, বাট আমাদের আসলে আগে কখনো আসা হয়নি, আর এবার ফার্স্ট টাইম এসেছি। তবে সবারই কিন্তু অনেক বেশি পছন্দ হয়েছে এই রেস্টুরেন্টটা। আমি তো মনে হয় কোনো কর্নারই বাদ দেইনি ছবি তুলতে, মানে আমার দিন বলে কথা আজকে। তো যাই হোক, তবে একটা জিনিস বেশ খারাপ লাগছে, আমি যখন ভিডিওটা এডিট করছি আমি দেখি যে মামামের পাপার সাথেই আমার কোনো ছবি ভিডিও কিচ্ছু করা হয়নি। আর এটা কিন্তু শুধুমাত্র আমার ফল্ট না, মামামের পাপারও ফল্ট আছে। মানে আমি তো একটু বিজি ছিলামই, যেহেতু সবাই আসছিল, সবার সাথে মেনটেন করা, দেন নিজের ছবি তোলা, ভিডিও করা, মাম্মামের সাথে ছবি তুললাম, সবার সাথে ছবি তুলেছি আমি আজকে। তো এখানে মাম্মামের পাপা কিন্তু একটু বাইরে গেছিল কাজের জন্য, তারপরে এসে আবার সবার সাথে একটু ব্যস্ত হয়ে গেছিল। এই জন্যই মেইনলি মাম্মামের পাপার সাথে আমার কোনো ভিডিও করা হয়নি, বাট অনেক ছবি তুলেছিলাম, সেগুলোই কিছু অ্যাড করে দিলাম। তো এরপরে হচ্ছে তোমার এখানে দেখি মাম্মাম ওর দিদির সাথে এরকম করে হেঁটে বেড়াচ্ছে, মানে ও পুরো রেস্টুরেন্টটা এ মাথা ও মাথা করেছে।
খুব আনন্দ করেছে। আর এইখানে যে সিঁড়িগুলো ছিল ওগুলো দিয়ে বারবার উঠছিল নামছিল, মানে কোথাও গেলে এরকম খেলা করেই অনেক মজা পায়। তো যাই হোক, এখানে হচ্ছে অলরেডি সব গেস্টরাও চলেও এসেছে। তো এখন হচ্ছে কেক কাট করব, আর অলরেডি বেজে গেছে রাত 9টার মতো। অনেকটাই কিন্তু লেট হয়ে গেছে, সবাই আসতে লেট করেছে, মানে আমি সবসময় লেট করি বাট আজকে সবাই অনেক বেশি লেট করেছে। তো এখানে সব কিছু সাজানো হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি, ওয়েট করো। তার আগে কেকগুলো দেখে নাও। তো এই কেকটা আমাকে একটা আপু পাঠিয়েছিল একটা পেজ থেকে, এত সুন্দর কেকটা, টেস্টটাও ছিল অসাধারণ। আর এই কেকটা আমার একটা ভাইয়া নিয়ে এসেছিল, এটাও এত টেস্টি ছিল, অরেঞ্জ ফ্লেভারের। তো এইখানে কিন্তু সবাই মিলে এই ছোট্ট একটা ডেকোরেশন করেছিল। আমি আসলে চাইনি যে বেলুন দিয়ে তারপরে হচ্ছে এর থেকে বেশি কিছু করা হোক, কারণ হচ্ছে আমার কাছে সিম্পলি ভালো লাগছিল। আর এরপরে আমরা সবাই মিলে কেকটা কাট করলাম, আর এখানে আমরা মেয়েরাই করেছি, ছেলেগুলো সবাই ক্যামেরার অপোজিটে দাঁড়িয়েছিল। তো যাই হোক, কেক টেক কাট করে এখন হচ্ছে সবাইকে একটু একটু করে খাইয়ে দিলাম। সবার ফার্স্টে দিলাম আমার সোনামাকে। তো সোনামা তো মনে হয় অনেকক্ষণ ধরেই ভাবছিল যে মাম্মা মামাকে কখন কেক দিবে, মানে ও কিন্তু এখন কেক জিনিসটা বুঝে গেছে যে কোনো কিছু হলে কেক কাটতে হয়। কারণ ও বেশ কয়েকবার দেখেছে, আমরা বেশ কয়েকটা অনুষ্ঠান করেছি, ওর বার্থডের টাইমটাও অতটা ভালো বুঝতো না, বাট এরপরে হচ্ছে আমার বার্থডে গেছে বা অনেকের বার্থডেতে গেছি, তো এইভাবে কিন্তু অনেক কিছু বুঝতে পারে এখন। সবাই মিলে কেক খাওয়া শেষ করে এখন হচ্ছে ডিনারের জন্য বসে পড়বো। তো খাবার আমাদের অলরেডি আগে থেকে অর্ডার করা ছিল, কারণ অনেকটা টাইম লাগে খাবার আসতে। তো এরপরে হচ্ছে খাবার রেডি হলে আমাদের সবাইকে হচ্ছে খাবার দিয়ে দেওয়া হলো। আর এই প্লেটারটা নিয়েছিলাম, এই প্লেটারটা খুবই মজা ছিল, মানে এই রেস্টুরেন্টটা সত্যি দেখতে যেমন সুন্দর, যতটা বড় তার থেকে তাদের খাবারের টেস্টটাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো এখানে হচ্ছে আমরা সবাই খাচ্ছিলাম, আর মামামকে খাইয়ে দিয়েছি। মা খাবে না, মায়ের খাবারটা পার্সেল করে নিয়ে যাবে, তো এই জন্য মা ওকে রাখছিল। তো এরপরে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে এখানে হচ্ছে এখন সবাই যে যার মতো চলে যাবে। আর এখানে দেখো মাম্মাম কতটা মজা করছিল, এখনো পর্যন্ত ওর আনন্দের শেষ নেই। তো যাই হোক, তোমাদের সাথে খুব শীঘ্রই আমি শেয়ার করব যে বার্থডেতে কি কি গিফট পেয়েছি, সবাই কি কি গিফট দিয়েছে আমাকে। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে